যে ব্যক্তি রমজানের পুরো রোজা রাখতে পারবে, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা? আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা জোরে বলেন? 1 নাম্বার ইমানদার হওয়া, 2 নাম্বার মুত্তাকি হওয়া। তো রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখতে পারে, এই ব্যক্তি রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকওয়াওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাকওয়াওয়ালা হয়ে যায়। দোস্ত, এই মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছে তো জোরে বলেন? রাজি আছে তো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে গোলাম, আমি আল্লাহ তাআলা, ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যারা ছিলেন এদের উপর আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম। কেন করেছিলাম? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে গোলাম তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। এখানে এসে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এই ফরজ তো করেছেন ঠিক, সরাসরি আয়াত নাজিল করে আল্লাহ ফরজ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা ছাড় দিয়েছেন। ছাড়টা কি? আল্লাহ তাআলা এবার বলেন, রোজা রাখবে কয়দিন? প্রথম ছিল 3 দিন, তারপরে 2 দিন, একদিন ফরজ আর একদিন নফল। তৃতীয় ধাপে এসে দোস্ত বন্ধু আল্লাহ তাআলা বলে গোলাম, আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি কয়দিন? আইয়ামাম মাদুদাত। এরে গোলাম, কয়েকদিন রোজা রাখবে, 29 দিন বা 30 দিন তোমরা রোজা রাখবে। কিন্তু এখানে এসে আল্লাহ তাআলাকে ছাড় দিয়েছেন, 2 ভাগে ছাড় দিয়েছেন। এক ভাগ হলো আল্লাহ তাআলা তার উপরে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কিন্তু গোলাম, তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যায়, যারা মুসাফির থাকে, এদের ক্ষেত্রে ভিন্ন কথা। এরা রমজান মাস আসলে রোজা রাখতে হবে না, অসুস্থতার কারণে বা মুসাফিরের কারণে রোজা রাখতে হবে না। কিন্তু রমজান শেষ হওয়ার পরে সুস্থ হয়ে গেলে আবার কাজা আদায় করতে হবে। এটা সাধারণ মাপ, সাধারণ ছাড়। এবার বিশেষ পুরোপুরি ছাড় দিয়েছেন এরপর আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। এরি গোলাম, কিন্তু তোমরা শুনে রাখো, যারা রোজা রাখতে পারো না, ধনী মানুষ, সম্পদশালী, রোজা রেখে অভ্যাস নাই, ক্ষুধার্ত থেকে অভ্যাস নাই, তারা ইচ্ছা করলে রোজা না রাখলেও চলবে। কিন্তু না রাখলে প্রতিটা রোজার ক্ষেত্রে তোমাকে জরিমানা দেওয়া লাগবে, ফিদিয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার ধাপ। এই ক্ষেত্রে এসে আল্লাহ তাআলা বললেন, তবে তোমরা যারা ধনী আছো, রোজা রাখতে অভ্যস্ত নয়, তোমরা রোজা ভাঙতে পারবা, না রাখতে পারলে চলবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে। এতে 2টা ফায়দা। 1 নম্বর হলো তোমরা জরিমানা দিয়ে তোমরা একটু সুস্থ থাকো, সমস্যা নাই, আরাম পাও। কিন্তু যারা গরিব আছে এদেরও লাভ হয়ে গেল। কথা বোঝেন না মনে? এদের কি হয়ে গেল? যারা বলেন লাভ হয়ে গেল। এদেরকে, গরিবদেরকে কিছু ফিদিয়া দিয়ে দাও, আর তোমরা রোজা রাখলে কোনো কি নাই, সমস্যা নেই। এবার এই অবস্থাটার কারণে দোস্ত অনেক সাহাবী ফিদিয়া দিয়ে দিতেন, রোজা রাখতেন না। কিন্তু এখানে সমস্যা দেখা দিয়েছে কি জানেন? সাহাবীরা দেখলো, কিরি গরিব যারা আছে তারা তো রোজা রেখে রেখে আমাদের আগে জান্নাতে চলে যাবে। এখন তারা সহ্য করতে পারলে না, যাক খাওয়ার তো পুরা বৎসরে খাই, 1 মাস না খাইলে সমস্যাটা কি? তো এইবার সাহাবীরা সবাই ধনী গরিব রোজা রাখতে শুরু করেছেন। আল্লাহ তাআলা দেখলেন এখন ধনী গরিব সবাই রোজা রাখতেছে। আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করলেন, এখন থেকে আর ধনী গরিব কোনো ফায়সালা নাই, ভেদাভেদ নাই, এখন থেকে সবাই রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা তো আয়াত নাযিল করলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, এ দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, শাহরু রমাযান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাস, এই কোরআনটা সবাইকে পথ দেখাবি। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, সমস্ত হেদায়েতগুলি সুস্পষ্ট বলে দেওয়া আছে। ওয়াল ফুরকান, তারপর আল্লাহ বলে কোরআনটা হক বাতিলের মাঝখানে পার্থক্যকারী। তারপর আল্লাহ তাআলা বলে, গোলাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এখন থেকে যারা রমজান পেয়ে যাও, আর ছাড় নাই, মাফ নাই, সবাই এখন থেকে রোজা রাখতে হবে, আর কোনো সারাসারি নাই। সুবহানাল্লাহ বলেন।
এবার রমজান চূড়ান্ত পর্যায়ে ফরজ হয়ে গেল। তা রমজান ফরজ হয়েছে কয় ধাপে? কথা কয় না, কয় ধাপে জোরে বলেন না? 4 ধাপে। প্রথমত মক্কি জিন্দিগিতে নফল ছিল, রসুল রাখতেন এবং সাহাবীরা দেখে দেখে রাখতেন। তারপর মদনী জিন্দিগিতে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেখেছেন, সাহাবীদেরকে বলেছেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করেছেন, বলছেন এখন থেকে রোজা রাখতে হবে। তবে ছাড় আছে, যারা অসুস্থ আছো, মুসাফির আছো, তারা রমজান মাসে না রাখলেও পরবর্তীতে আদায় করে দেওয়া লাগবে। তবে চূড়ান্ত পর্যায়ের ছাড় হলো যারা একবার রাখতে পারো না, ধনী মানুষ, ক্ষুধার্ত থেকে অভ্যাস নাই, ভুকা থেকে অভ্যাস নাই, তারা ভাঙতে পারবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। কথা বলছেন না মনে? কি দেওয়া লাগবে? জরিমানা দেওয়া লাগবে। এবার 3 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ তাআলা সরাসরি এখন থেকে রোজা রাখতে হবে। এবার রোজা ফরজ হয়ে গেল। রোজা ফরজ হয়ে যাওয়া একদম সময় স্বল্প। আমি 5-7 মিনিটের ভিতরে কয়েকটা হাদিস আপনাদের বলে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রমজান মাসে, রমজান মাস কেন? রমাদান ও রমজান থেকে। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, বর্ষ করে দেওয়া। অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলি পুরোপুরি আদায় করতে পারবে, পুরোপুরি হক আদায় করে আদায় করতে পারবে, আল্লাহ তাআলা রমজান মাসের পরে তার সমস্ত গুনাহগুলি, ছোট বড়, সগীরা কবিরা, শিরক বিদআত জাতা যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে বর্ষ করে দিবেন। সুবহানাল্লাহ যারা বলেন। দোস্ত বন্ধু আমার, এবার রমজান মাস আসলে আমি কয়েকটা হাদিস আপনাদের শোনাই। এই রমজান মাস আসলে যেই ব্যক্তি, আমরা এখানে যারা বসা আছি, আমরা কে কে চাই যে আমাদের মৃত্যুর পর যখন আমরা মারা যাব, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা সেই সময়ের জন্য নিষ্পাপ হয়ে যাই, মাসুম হয়ে যাই, আমাদের কোনো গুনাহ বাকি না থাকুক, এটা কে কে চাই? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে পুরা জিন্দেগিটাকে পরিশোধিত করা যায়, লিটল ক্লিন করা যায়, পরিষ্কার করা যায়। 2টা হাদিস আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, কয়েকটা হাদিস বলবো। এর ভিতরে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফারাযা লাকুম সিয়ামা রমাযান ওয়া সানানতু লাকুম কিয়ামা মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্ত বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ফারাযা লাকুম সিয়ামা রমাযান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করেছেন। ও সানানতু লাকুম কিয়ামা, আমি রাসূল রাতের বেলায় তোমাদের জন্য তারাবির নামাজকে আমি সুন্নাত সাব্যস্ত করলাম। তারপর রাসূল বলেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখলেন আর রাতের বেলায়, সারা রাত রাতের বেলায় তারাবির নামাজ পড়লেন, কিয়ামুল লাইল করলেন, রাসূল বললেন এই ব্যক্তিরা রমজান শেষ হওয়ার পরে খারাজা মিন যুনুবিহি, এই ব্যক্তি তার গুনাহ থেকে এমন করে বের হয়ে যাবে, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, ঈমানের সাথে সওয়াবের আশায়, রাসূল বলেন রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা এমন করে বের করে দিবেন, গুনাহ থেকে এমন করে সে মুক্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ যারা বলেন। এবার রমজানের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য উলামায়ে কেরাম 3টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত জোরে বলেন? কথা কয় না, কয় শর্ত জোরে বলেন না দোস্ত? 3 শর্ত। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ, জবান বন্ধ। এই 3টা হলো গুনাহের ফটক, মূল দরওয়াজা, গুনাহ করার মূল ফটক, মূল গেট, চোখ, কান আর জবান। কথা বোঝেন না? এগুলা কি গুনাহ করার? কথা কয় না, গুনাহ করার কি মূল ফটক, মূল গেট, চোখ, কান আর কি জবান। এই 3টা গুনাহ করার মূল গেট। এর ভিতরে প্রধান যে গেট, এটা হলো চোখ। এই চোখ দিয়ে আগে দেখে তারপরে বাকিগুলোকে উদ্বুদ্ধ করে এবার সামনে আগাও। ঠিক কিনা যারা বলেন? দোস্ত বন্ধু আমার, আমি তো দেখেছি যদি এই 3টা গেটকে কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, আল্লাহর কসম করে বলেন ইনশাআল্লাহ তার রমজান কবুল হয়ে যাবে, আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানাই দিবেন। আমার দোস্ত আমার বন্ধু, যে কথাটা বলতেছিলাম গুরুত্ব সহকারে বোঝেন। আচ্ছা, আমরা এখানে যারা বসা আছি, আমরা কে কে চাই যে আমাদের চোখগুলি জাহান্নামের আগুন না দেখুক? তোলেন না? মাশাআল্লাহ। চান্ত জোরে বলেন না দোস্ত? এবার রাসূল কি বলেন এই রমজান মাসে চোখের হেফাজত করা, এই সম্পর্কে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুল লা তারা আয়ুনুহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ব্যক্তি এমন
যে তিন ব্যক্তির চোখ কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। কয় ব্যক্তি বলেন, কয় ব্যক্তি জোরে বলেন না? তিন ব্যক্তি এমন যে তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর ওই চোখ আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এক নম্বর ওই চোখ যেই চোখ সীমান্ত পাহারা দেয়, মুসলিম রাষ্ট্র পাহারা দেয়, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। দুই নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুই নম্বর ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কেঁদে ফেলে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। তিন নম্বর ওয়াইনুন কাফাত মিন মাহারিমিল্লাহ, তিন নম্বর ওই চোখ যেই চোখ দোস্ত আল্লাহ নিষিদ্ধ কাজ দেখে না, আল্লাহ তাআলা যে কাজ নিষেধ করেছেন ওই কাজগুলি যেই ব্যক্তি দেখে না, এই তিনটা চোখ কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। তার অর্থ হলো জাহান্নামে যাবে না, গেলে না দেখতো। কথা বোঝেন না মনে হয়? জাহান্নামে গেলে না দেখতো দোস্ত। এই হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে এই যেই তিন চোখ, এক চোখ যেই চোখ সীমান্ত পাহারা দেয়, দুই নম্বর ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, তিন নম্বর ওই চোখ যেই চোখ দুষ্ট আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, এই তিন চোখ জাহান্নামের আগুন দেখবে না। অর্থ হলো দেখবে না মানে জাহান্নামে যাবে না। কেন যাবে? জাহান্নামে গেলেই না দুষ্ট বন্ধু আমার সে জাহান্নাম দেখতো, জাহান্নামে যাবে।